প্রত্যেকটা কার্ডের ভিতরে কিন্তু বাচ্চারা পড়তেও পারবে এবং খেলতে পারবে দুইটা একসাথে। আর সেই সাথে কিন্তু ভাইয়ারা স্পেশালি আমাদের গিফট দিছে, এর জন্য স্পেশাল থ্যাঙ্কস। এটা কিন্তু সেই ভাইরাল ডাস্টবিন যেটা নিয়ে অনলাইনে বেশ আলোচনা সমালোচনা চলতেছে। এটা কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, এবং তাদের ডেকোরেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিক। এর আগে মিনি একটা সংসদ ভবন তৈরি করছে এবং তার ভিতরে কিন্তু বইয়ের স্টল করা হয়েছে। What's up guys, this is Shahid Ahmed, welcome to my another vlog video. Guys, right now আমি আছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে, আর আজকে আমি যাচ্ছি 21শে বই মেলাতে। তো আপনারা সবাই জানেন 1 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য প্রতি বছরই কিন্তু 21শে বই মেলার আয়োজন করা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে 21শে বই মেলায় কীভাবে যাবেন, কি দেখবেন, এবং 21শে বই মেলার যতগুলো ইনফরমেশন আছে সবগুলোই আমি দেওয়ার ট্রাই করব। সো লেটস গো। আমি চলে আসছি ঢাকা ইউনিভার্সিটির টিএসসি এরিয়াতে। তো আপনারা চাইলে এখানে বাস বা মেট্রো রেল অথবা চাইলে সিএনজিতেও চলে আসতে পারেন। তবে মেট্রো রেলে যদি আসেন তাহলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে মেট্রো স্টেশন এখানে নেমে যাবেন, কারণ এই মেট্রো স্টেশনের সাথেই কিন্তু মেলাটা বসে। আর বাসে যদি আসতে চান তাহলে শাহবাগ অথবা হাইকোর্টের সামনে নেমে আপনারা কিন্তু তারপরে পায়ে হেঁটে চলে আসতে পারবেন। আর সিএনজি তো সরাসরি এখানেই চলে আসবেন মেলা প্রাঙ্গণে। তো আমি এখন চলে যাবো প্রথমেই বাংলা একাডেমি প্রাঙ্গণে। আর আপনারা জানেন এই মেলাটা কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সেহরাওয়ার্দী উদ্যান দুই জায়গায় কিন্তু বসে, অর্থাৎ দুই জায়গায় ভাগ করে বসে, যেহেতু অনেকগুলো স্টল বসে। তো আমি এখন চলে যাচ্ছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। সো ফাইনালি আমি বাংলা একাডেমি প্রাঙ্গণে চলে আসছি। আর এবছর কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি কিন্তু স্টল বরাদ্দ হয়েছে এই বইমেলাতে। তো এবছর টোটাল 708টা স্টল বরাদ্দ হয়েছে, এর মধ্যে কিন্তু 99টা স্টল এই বাংলা একাডেমি প্রাঙ্গণে, আর বাকি 635টা কিন্তু সেহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণে। তো এছাড়াও টোটাল 37টা প্যাভিলিয়ন বরাদ্দ হয়েছে, যার মধ্যে একটা মাত্র আছে জাস্ট এই বাংলা একাডেমি প্রাঙ্গণে, আর বাকি 36টা কিন্তু সেহরাওয়ার্দী উদ্যানে। তো আমি এখন আপনাদেরকে এই বাংলা একাডেমি প্রাঙ্গণ পুরোটাই ঘুরিয়ে দেখাবো। এখন আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যাভিলিয়ন ঠিক তার সামনে। আর এটা কিন্তু পুরোটাই জুলাই আন্দোলনের থিম নিয়ে কিন্তু করছে এটা, এবং সেই সাথে কিন্তু অনেকগুলো স্লোগানও দেওয়া আছে, এই যে মাতৃভূমি অথবা মৃত্যু, এবং সেই সাথে এই পাশে আছে পরশুনাই কালী লং মার্চ টু ঢাকা। এটা কিন্তু খুব বড় একটা ডিসিশন ছিল সেই সময়। আর সেই সাথে এর পাশে আপনারা দেখতেছেন যে বর্তমানে সবচেয়ে ভাইরাল এবং বলতে গেলে আলোচিত সমালোচিত যে ডাস্টবিনটা, এটা কিন্তু আমার সামনে। সবাই কিন্তু এখানে আসে, ছবি তুলতেছে। এখন আমি বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয়ে যাচ্ছি। তো মূলত এখানে কিন্তু ততটা জমজমাট না, সবচেয়ে বেশি মানুষজন আসে কিন্তু সেহরাওয়ার্দী উদ্যানে, এবং ওখানেই কিন্তু জমজমাটটা অনেক বেশি হয়, যার কারণে এখানে আমি বেশিক্ষণ থাকিনি। আমি আপনাদেরকে এখন সেহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখাবো। আর এই যে ছিল কিন্তু বাংলা একাডেমির এক্সিট পথ, আর আমরা কিন্তু এন্ট্রি করছিলাম ওই সাইড থেকে। সো ফাইনালি আমি সেহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলে আসছি। আর এখানে কিন্তু সবচেয়ে বেশি স্টল বসছে, এবং এখানে কিন্তু দর্শনার্থীও প্রচুর। আপনাদের সামনে দেখেন কি পরিমাণে ক্রাউড। তো এখন আমি প্রথমেই শিশুদের জন্য মেলার যে আয়োজনটা আছে, আমি শিশু চত্বরে চলে যাব। তো এই যে আমার হাতের ডান সাইডে এটা কিন্তু শিশু চত্বর। শিশু প্রাঙ্গণের ভিতর কিন্তু এই গুফির যে স্টলটা আছে এখানে কিন্তু মোটামুটি বেশ ভিড়, এবং এদের কালেকশনে কিন্তু অনেক ইউনিক কালেকশন। তো আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এটা কিন্তু একটা পেন্সিল বক্স, খুব ইউনিক ডিজাইনের, খুবই সুন্দর। এটা কি? এটা ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড, বাচ্চাদের অ্যালফাবেট শেখার জন্য। আচ্ছা, একটু বের করে দেখাবেন প্লিজ। ক্যালেন্ডার। এটা হচ্ছে এই যে
ক্যালেন্ডার ও। কালার করা আছে, সাথে সাথে আচ্ছা, হচ্ছে এ দিয়ে অর্থাৎ- অ্যাপল, জি, তারপরে জি। এখানে হচ্ছে একটা সেন্টেন্স বিভিন্ন দেওয়া আছে গল্পের উপর যাতে বাচ্চারা যারা একদমই ছোট একেবারে বাচ্চারা তারা হলো শিখতে পারে। ইজিলি শিখতে শিখতে পারে। পারে। আচ্ছা, তো এইভাবে আমরা এই স্টলটিতে বাচ্চাদের জন্য বেশ কিছু আকর্ষণীয় সংগ্রহ আছে। বিশেষ করে আমার কাছে কিন্তু এই বইটা খুব ভালো লাগছে, 800 প্রশ্ন এবং উত্তর। এখানে কিন্তু শুধু প্রশ্ন এবং উত্তর এটা বললেই ভুল হবে, এটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ প্রয়োজনীয়। তবে আমি যে বই খুঁজতেছি তার জন্য এই বইটা একটু কঠিন হয়ে যাবে। যাদের বয়স 10-12 বছর তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা বই, সো এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের গল্পের বইও কিন্তু এখানে আছে। আমি এখন আছি ঢাকা কমিক্সে, আর এখানে কিন্তু হিউজ কমিক্সের কালেকশন পাবেন আপনারা। তো আমিও কিছু নিব, আমার একটা বড় ভাইয়ের ছেলে আছে, ও খুব পছন্দ করে এগুলো। তোর জন্য কিছু বাচ্চাদের বই আমি সংগ্রহ করব এবার। আজকে বইমেলার ৪র্থ দিন, তবে আজকে কিন্তু কোনো বন্ধের দিন না। তারপর কিন্তু এখন ধীরে ধীরে প্রচুর লোক আসতেছে, বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু এখানে বেশি আসছে। এবছর বইমেলা কিন্তু বেশ কিছু স্টল খুবই জনপ্রিয়তা অর্জন করছে। এর মধ্যে একটা হলো পুঁথি নিলয়। আপনারা তো স্টলটা দেখুন কি সুন্দর করে তারা কিন্তু ডেকোরেশন করছে, সবাই কিন্তু এখানে ছবি তুলতেছে। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এই যে বাংলাদেশের জনপদের ইতিহাস সংস্কৃতি, আপনারা যা লাগবে মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় সব বই কিন্তু আপনারা এখানে পাবেন। আমার সামনে যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর করছে। আমাদের সংসদ ভবনের আদলে মিনি একটা সংসদ ভবন তৈরি করছে এবং তার ভিতরে কিন্তু বইয়ের স্টল করা হয়েছে। তো এতক্ষণ আমি আপনাদেরকে দিনের আলোতে এই বইমেলা দেখানোর ট্রাই করছি, আর এখন আপনাদেরকে জাস্ট রাতের আলোতে অপরূপ সৌন্দর্য এই বইমেলাটা দেখানোর ট্রাই করব। আর জাস্ট যেদিকেই দেখাই রং বেরঙের লাইট এবং প্যাভিলিয়ন এবং স্টল সব কিন্তু একেবারে খুব সুন্দর লাগতেছে এখন। দেখুন বাতিঘরের এই স্টলটাতে প্রচুর ভিড়, দেখি কি নিয়ে এত মানুষের উৎসাহ। Wow. সবাই যখন দেখতেছে আমি একটা দেখি। ও, জিনিসটা ভালো। ভারত বাংলাদেশ যুদ্ধ লাগাই দিলেই তো পারতেন ভাই। হ্যাঁ, এটা দিলে চলতো ভালো ভাই, সত্য কথা। এবারের বইমেলায় যতগুলো স্টল আছে তার ভিতরে অন্যতম আকর্ষণীয় একটা স্টল হচ্ছে কিন্তু আমার সামনে, যেটা ICS পাবলিকেশন। এটা কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, এবং তাদের ডেকোরেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিক। এর আগে আমরা কিন্তু তাদের সায়েন্স ফেস্ট দেখছি, সেটাও যেরকম ইউনিক, এবং তাদের এই স্টলটাও কিন্তু খুব ইউনিকভাবে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু মোটামুটি ভালো দর্শনার্থী আছে এবং পাঠক কিন্তু মোটামুটি খুব বেশ আসছে এখানে। এই স্টলের পাশে খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে ছবি তোলার জন্য। দেখুন সবাই কিন্তু ছবি তুলছে এখানে। রাত যত বাড়তেছে দর্শক সমাগমও কিন্তু ঠিক ততটাই বাড়তেছে। আর কিছু কিছু স্টল আছে সত্যি অসাধারণ করছে কিন্তু তারা। এটা
এটা হলো ঐতিহ্যের একটা স্টল, আর সামনে পাঞ্জেরি পাবলিকেশনসের। সত্যি অসাধারণ। তো আমি এখন আছি গফির স্টলের সামনে। তো এর আগে আমি এসে ঘুরে গেছিলাম, বাট চিন্তা করলাম বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাই। তো এখানে এই যে বাচ্চাদের জন্য একটা ছবি আঁকার বই নিচ্ছি, আর সেই সাথে আরেকটা নিচ্ছি। এটা কি যেন বলে ভাইয়া? ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড। আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা। এখানে কিন্তু প্রত্যেকটা কার্ডের ভিতরে কিন্তু বাচ্চারা পড়তেও পারবে এবং খেলতে পারবে, দুইটা একসাথে। আর সেই সাথে কিন্তু ভাইয়ারা স্পেশালি আমাদের গিফট দিছে, এর জন্য স্পেশাল থ্যাঙ্কস। থ্যাংক ইউ। তো আমি কথপ্রকাশ থেকে বাচ্চাদের জন্য একটা বই নিলাম, সেকেন্ড ইয়ার তুল কালাম। বইটা আমার কোনো মোটামুটি ভালোই লাগলো, আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু ভাই একটু ব্যাগে একটু ভরে দেবেন কষ্ট করে। থ্যাংক ইউ। এটা একবার ভরে দেন। এইটা আচ্ছা আচ্ছা। আর এটা হলো 100 গল্প না? হ্যাঁ, আর এটাও দেখছিলেন? না না, 800 কোশ্চেনের উত্তর। ওটা হলো বাচ্চাদের জন্য বেশি হয়ে যাচ্ছে, ক্রিটিক্যাল হয়ে যাবে। এটা কত করে ভাইয়া এই 100 গল্প? এটা 150 টাকা। আর এটা এটা আঙ্কেল এটা কত জানি? এটা 200 টাকা। তাই ডিসকাউন্ট করেন, দুইটা নিয়ে যাই নিলে, নাহলে তো একটা নিতে হবে। 50% ডিসকাউন্ট দিয়ে তো বলেন আঙ্কেলকে, বলেন কত কি রাখবে, তারপর দিন নিয়ে যাই আমি। আঙ্কেল ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট দিতে আছে। দুইটা এই দুইটা 20 টাকা কম দেন। 20 টাকা কম দেন। আচ্ছা ঠিক আছে দেন। তো এখন কিন্তু প্রচুর লোক ঢুকতেছে, আর এই মেলায় যেহেতু রাত 9টা পর্যন্ত চলবে, সো 8:30 পর্যন্ত কিন্তু মানুষজন প্রবেশ করতে পারবে। তো আমি আজকে সারা বিকাল কিন্তু এই মেলাতে ছিলাম, এখন অলমোস্ট রাত 8টা বেজে গেছে। সো এখন আমি ব্যাক করব, আর এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।